দুইটা ড্রয়িং দিছি, ঠিক আছে। আমরা এই প্রজেক্টটা দিয়ে শুরু করব। আমরা মোটামুটি যেই কমান্ডগুলো শিখছি, লাইন, পলিলাইন আর রেক্ট্যাঙ্গেল, তাই না? এই তিনটা কমান্ড আমরা জানি। এই তিনটা কমান্ড দিয়ে প্রথমে কাজ হবে আমাদের, এই যে এটা একটা আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা প্রজেক্ট দিয়ে শুরু করব, এবং এই প্রজেক্টটার এই পাশে আর এই পাশে কি দুইটা সেম অ্যাপার্টমেন্ট, মানে একই, ঠিক আছে। একই এই পাশ থেকে এই মিডল বরাবর এদিকে যেভাবে আছে ঠিক সেম, এই পাশ থেকে এই পাশেও কি সেম আছে, ঠিক আছে। তো আমরা কি করি, যখন কোনো প্রজেক্ট ড্রয়িং করব তখন যদি এরকম হয় যে কোনো একটা প্রজেক্ট করতে সেখানে একাধিক অ্যাপার্টমেন্ট আছে যেগুলা সেম অ্যারেঞ্জমেন্টে থাকবে, ঠিক আছে। তাহলে একাধিক অ্যারেঞ্জমেন্টে যখন সেম অ্যারেঞ্জমেন্টে থাকবে তখন আমরা কি করব, এটাকে ভাগ করে নিই, কতটা ব্লক থাকবে এটা ভাগ করে নিয়ে যে কোনো একটা অ্যাপার্টমেন্ট আমরা ড্র করব। এরপর এটাকে আইদার কপি করে বসিয়ে দিব অথবা মিরর করে বসাবো, ঠিক আছে। যদি পাশাপাশি হয় তাহলে আমরা কি হয়তো এরকম, যেমন এখানে এখানে কি করবো, আমরা যখন আমরা এক পাশটা ড্র করবো এখানে মিরর করে বসে দিব, তাই না? তাহলে এই পাশটা উল্টা দিকে দিকে বসবে। আবার যদি আমরা এই পাশে থাকতো তাহলে এই পাশে মিরর করতাম, তাই না? আবার যদি মাঝখানে থাকে, সাপোজ এরকম তিনটা অ্যাপার্টমেন্ট আছে পাশাপাশি, এরকম করে আছে, এর পাশে আবার আরেকটা, এর পাশে আরেকটা, তিনটাই সেম, হয়তো এখানে মাঝখানে ভয়েড টয়েড থাকবে, এটা থাকবে। কারণ আমি যে কোনো একটা ড্র করে এখান থেকে মিরর করলে কি হবে, মিরর করলে অপোজিট দিকে ইয়ে হয়ে যায়। সাপোজ আমি এটা যেভাবে দেখতে আছে এটাও ঠিক সেম ভাবে দেখতে হবে, তাহলে এটাকে কপি করে এখানে বসাবো, তাই না? তারপরে এটা যদি এটার অ্যারেঞ্জমেন্ট এই পাশে যেটা থাকবে এটা যদি উল্টা দিকে যেতে চাই তখন আমরা মিরর করবো, মানে একই একই করতে হলে কি কপি করে বসাবো। আর যদি আমি যদি চাই যে না, যেমন এখানে মিরর করছি, যেমন এখানে এই পাশে কিচেন, এটার অপোজিটে কিচেনটা আসবে, তখন আমরা মিরর করব। আর যদি এটা এরকম হইতো যে না, আমি এই ব্লকটা, এখানে একটা ব্লক আছে, এরপর আরেকটা অ্যাপার্টমেন্ট আছে হয়তো, ঠিক আছে, তাহলে এটা ঠিক যেভাবে আছে, এই কিচেনটা এই পাশে যেভাবে আছে ঠিক সেম এই পাশে কিচেনটা রাখতে চাচ্ছি, তখন কি করতে হবে, মিরর করলে হবে। তখন আমরা কি করবো, এই পুরো অংশটা কপি করে এই বরাবর বসাবো, তাই না? মিরর করলে কি হয়ে যাবে, উল্টা দিকে জায়গা, ঠিক আছে। তো কপি করবো আর অথবা মিরর করবো, যেটাই করি। এখানে যে প্রজেক্টটা আমরা দেখাচ্ছি সেটা যে এলাকাটা, আমি এই বাইরের অংশটাকে আপাতত বাদ রাখতেছি। এখান থেকে এই পর্যন্ত যে ভ্যালুটা দেওয়া আছে, কয় ফিট দেওয়া আছে, 40 ফিট, ওকে। বাউন্ডারিটা আমরা বাদ দিচ্ছি, আমরা যে জায়গা ছাড়তে হয়, সেটব্যাক রুলস, এমজিসি, ভার্টিক্যাল কোঅর্ডিনেশন পরে কথা বলবো, আমরা কি ড্রয়িং করা শিখে ফেলি, ঠিক আছে। এরপরে এই পাশে হচ্ছে 54 ফিট, ঠিক আছে। তাহলে এটা আপনি একবার একজন একটা আঁকবেন লাইন কমান্ড দিয়ে, আরেকটা আঁকবেন রেক্ট্যাঙ্গেল কমান্ড দিয়ে, ঠিক আছে। পলি লাইন দিয়ে আঁকতে পারলে তো পলি লাইন দিয়ে আঁকতে পারবেন, তাই না? তাহলে এখানে পলি লাইন দিয়ে না আঁকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একবার আঁকবেন এলাকাটা, আর একবার আঁকবেন কি লাইন কমান্ড দিয়ে। কত কত 40 আর 54, মানে x এর ভ্যালু হবে 54, y এর ভ্যালু হবে 40। তাহলে একটা আঁকবেন, লাইন কমান্ড নেবেন, লাইন কমান্ড। এরপরে আমরা যদি এদিক থেকে শুরু করি, এখানে এদিকে হচ্ছে 40 ফিট, এন্টার। অবশ্যই আমরা অর্থমোড অন করবো, তাই না? এখানে আমার এগুলো অন আছে, অর্থমোড, পোলার অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং, অবজেক্ট স্ন্যাপ, এগুলো এখন থেকে আমরা অন রেখে কাজ করবো, যেগুলো আমরা জানি। এদিকে ছিল 54, তাই না? এন্টার, ওকে। আচ্ছা, এটা আমি 54 ইঞ্চি দিয়ে দিছি। লাইন দিয়ে আঁকতে বলছি কেন, এটা আমরা একটু পরে বুঝে আর কি, ঠিক আছে। প্রথমে হচ্ছে 40 ফিট, এরপরে এক্স এর দিকে হচ্ছে 54 ফিট, এন্টার করলাম। এখানে আমি 40 দিতে পারি অথবা এখান থেকে ট্র্যাক করতে পারি, দেখেন ট্র্যাক করলাম, ট্র্যাক করে এখানে এসে ক্লিক করে এটা শেষ করলাম, ঠিক আছে। লাইন কমান্ড দিয়ে এটা আঁকবেন। আরেকবার আঁকতে বলছি কি, রেক্ট্যাঙ্গেল কমান্ড, রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট আরইসি, অথবা এখানে ক্লিক করবেন, আরইসি লিখে এন্টার করে এখানে ক্লিক করলাম। আমি এটা চাচ্ছি আমি এটাকে ট্র্যাক করে একটু এটা সোজা সোজা আঁকতে, সেজন্য ট্র্যাক করে এখানে ফার্স্ট পয়েন্টে ক্লিক করব। এরপর এক্স এর ভ্যালু দিতে হবে, ওয়াই এর ভ্যালু দিতে হবে। এক্স এর ভ্যালু দিব কত, 54 ফিট, ওয়াই এর ভ্যালু দিব 40 ফিট, ঠিক আছে। তাহলে 54 ফিট, এরপর ট্যাব দিয়ে ওয়াই এর ভ্যালু আসতে হবে, ট্যাব 40 ফিট, এন্টার। কোনো কমান্ডে থাকা স্যার ক্লিক করলে একটা তো ডাইরেক্ট বক্স আসবে। এটা এখানে এটারও কিছু কাজ আছে, এখানে এই অপশনগুলো আমাদের এমনিতে নরমালি কি লাগে, আমরা যখন কমান্ডে ঢুকবো তখন এইগুলা কি এই আরো কিছু জিনিস আসবে। আচ্ছা, আমরা আজকে যেটা দেখবো এখন সেটা হচ্ছে, আমার এতক্ষণ কি চলতেছিল এটা অফ করে নি। এখন আমি যদি একটু খেয়াল করে
আমি প্রথমে একটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে আমরা অফসেট কমান্ড। অফসেটটা হচ্ছে কি একটা অবজেক্টকে একটা নির্দিষ্ট দূরত্বে কি করা, কপি করা বলতে পারি, ঠিক আছে। এরকম এটা যে কোনো অবজেক্ট, একটা লাইনের হতে পারে, একটা সার্কেলের হতে পারে, যে কোনো একটা অবজেক্ট আছে সেটাকে যদি আমি একটা নির্দিষ্ট দূরত্বে আরেকটা কি করতে চাই, মানে কপি করতে চাই, সেটাকে আমরা কি অফসেট কমান্ড দিয়ে করতে পারি। এটা অ্যাকচুয়াল কপি না কিন্তু, তারপর আমরা কপি বলতেছি কেন, এটা আরেকটা প্রতিরূপ তৈরি হবে একটা নির্দিষ্ট দূরত্বে, ঠিক আছে। তো যেমন এখানে আমাদের যে বাইরের যে ওয়ালটা আছে, আমাদের প্রজেক্টের যে ওয়াল, এখানে আমরা বাইরের লাইনটা আঁকছি, তাই না? আমরা আঁকছি কোনটা, আউটার লাইন। তাহলে একটা ওয়ালের জন্য আরেকটা লাইন আমাকে আঁকতে হবে, তো ওয়ালের থিকনেস অনুযায়ী আমাকে সেই লাইনটা আঁকতে হবে। তো ওয়াল এখানে আমাদের সাধারণত আমাদের দেশে আমরা ওয়াল বা পার্টিশন ওয়াল গুলো 5 ইঞ্চি ওয়াল হিসেবে কি হয়, অনেক সময় দেখবেন কিছু কিছু ক্ষেত্রে 10 ইঞ্চি হতে পারে। যেমন আমি এখানে কিছু ডিজাইনের জন্য একটা ওয়াল দেখেছি 10 ইঞ্চি ওয়াল। অনেকে কি করতে পারে, এখানে হয়তো সিঁড়ি স্টেয়ার রুমের এখানে হয়তো অনেকে ইলেকট্রিক্যাল লাইন টাইন নামায়, সে কারণে এখানে 10 ইঞ্চি ওয়াল হইতে পারে, ঠিক আছে। তো কিছু কিছু ক্ষেত্রে 10 ইঞ্চি ওয়াল ইউজ হইতে পারে আর কি, ঠিক আছে। আমরা এখানে সবগুলা 5 ইঞ্চি ধরে নিলাম। তো এই জায়গায় যদি আমরা খেয়াল করি, আমার পুরা প্রজেক্টের চারপাশে যে ইয়াটা আছে, অবশ্যই একটা আউটার একটা ওয়াল আছে, তাই না? আউটার ওয়ালটা থিকনেস কত বলতেছে, 5 ইঞ্চি। এই যে ওয়ালটা হবে 5 ইঞ্চি ওয়াল। তাহলে আমরা কি করব, আমরা এই যে লাইন দিয়ে যেটা আঁকছি অথবা রেক্টেঙ্গেল দিয়ে যেটা আঁকছি, এটাকে যদি আমরা অফসেট করে দিই 5 ইঞ্চি ভিতরে, তাহলে এরকম আরেকটা লাইন হয়ে যাবে। আমরা এখানে আর লাইন দিয়ে আঁকবো না, রেক্টেঙ্গেল দিয়ে কি আঁকবো না, ওই লাইনটা আঁকবো 5 ইঞ্চি ভিতরে। কোন কমান্ডের সাহায্যে, অফসেট কমান্ড। এই যে অটোক্যাডের এই কমান্ডটা হচ্ছে অফসেট কমান্ড। অফসেট কমান্ডের শর্টকাট আমরা সবচেয়ে বেশি ইউজ করব এই কমান্ডটা, ঠিক আছে। অফসেট কমান্ডের একটু বেসিক কিছু দেখে নেন আগে কি করতে হয়। আমি যখন ও লিখে এন্টার করতেছি, অটোক্যাড কোথায় ঢুকছে, বলছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স। ওই যে বললাম একটা নির্দিষ্ট দূরত্বে, ওয়ালের ক্ষেত্রে কত ইঞ্চি, 5 ইঞ্চি বলছি, তাহলে 10 ইঞ্চি হলে 10 হবে। কোন একটা অবজেক্ট আছে, এটাকে আপনি 10 ইঞ্চি ভিতরে অথবা 10 ইঞ্চি বাইরের দিকে কি করতে যাচ্ছেন, আরেকটা বানাতে যাচ্ছেন, তখন আমরা ওই ডিসটেন্সটা প্রথমে দিতে হবে, একটা কেস। আর অথবা আমরা যদি অফসেট ডিসটেন্স না দিয়ে প্রথমে যাতে অন্য অপশনে যেতে চাই, তখন আমরা এই জিনিসটাকে অ্যাক্টিভ করব, ঠিক আছে। এটাতে পরে আসে থ্রোকে। আমরা প্রথমে তাহলে অফসেট কমান্ডে ঢোকার পরে ও লিখে এন্টার করার পরে কি চাইবে, কি ইনফরমেশন চাইবে, ডিসটেন্স, কত দূরত্বে আপনি অফসেট করতে চাচ্ছেন সেই ইনফরমেশন দিতে হবে। এই ইনফরমেশন আমরা কখন দিব, যখন আমি অফসেট করব যে একটা নির্দিষ্ট মানে, যেমন 5 ইঞ্চি বলছি, চারপাশে কি 5 ইঞ্চি, তাহলে এই 5 ইঞ্চিটা চেঞ্জ হচ্ছে না। আর যখন হবে মনে করেন আমাকে অফসেট করতে হবে, একবার হচ্ছে 5 ইঞ্চি, একবার হচ্ছে 10 ইঞ্চি, একবার হচ্ছে 10 ফিট, একবার 5 ফিট, একবার 6 ফিট, তখন আমরা থ্রোকে অ্যাক্টিভ করে কাজ করব, ঠিক আছে। এটা আমরা পরে আসি, আগে যেহেতু আমার পুরাটাই 5 ইঞ্চিতে হবে, আমরা এখানে কি লিখবো তাহলে, অফসেট ডিসটেন্স কত দিব, 5 লিখে এন্টার করব। ওকে, এন্টার করে এই যে এখানে যেহেতু লাইন দিয়ে আছে, চারটা লাইনই কি আলাদা আলাদা অবজেক্ট, তাহলে আপনাকে চারটা লাইনই সিলেক্ট করতে হবে একটা করে। এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, কোন দিকে অফসেট করতে হবে, অবশ্যই ভিতরের দিকে। আমরা যেহেতু আউটার লাইন আছি, মাউসটা ভিতরের দিকে আনতে হবে। দেখেন আমি এই পাশেও দেখাচ্ছে লাইন, এই পাশে আসতেছে, যে মাউস যেদিকে নাচ্ছে সেদিকে সে যাবে। তো ক্লিক যেদিকে করবেন সে সেদিকে বসবে। তাহলে আমাকে এখানে কোন দিকে ক্লিক করতে হবে, ভিতরের দিকে। যে মাউসটা ভিতরের দিকে এনে ক্লিক করলাম, যে আমার 5 ইঞ্চি ভিতরে আরেকটা লাইন হয়ে গেছে। ঠিক সেম আমি কিন্তু অফসেট কমান্ডে ওই 5 ইঞ্চির এখানে আছি কমান্ডে, আবার এটাকে সিলেক্ট করলাম, ভিতরের দিকে ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, ভিতরের দিকে ক্লিক করবেন, আবার সিলেক্ট করবেন, ভিতরের দিকে ক্লিক করবেন, ঠিক আছে। এটা হচ্ছে লাইন কমান্ড দিলে 4 বার করতে হচ্ছে। কিন্তু আমরা রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যেটা করছি, রেক্টেঙ্গেল কমান্ডটা একসাথে কি হয়, পলিলাইন হিসেবে থাকে, তাই না? তখন আমি যদি এটাকে সিলেক্ট করি, একটা ক্লিকে সে 4টা লাইনকে সিলেক্ট করবে। যখন আমি যেহেতু তারা কি একটা অবজেক্ট, তাহলে আমাকে 4 বার করতে হবে না। এখানে এসে ভিতরের দিকে এসে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন একসাথে 4টা লাইন ড্র হয়ে যাবে, ঠিক আছে। আর আরেকটা জিনিস দেখেন, এখানে যখন আমরা লাইন কমান্ড দিয়ে করছি, এখানে কিছু অপশন কি, যেহেতু লাইনটা ওই লাইনটা পুরোটাই আসছে, পরবর্তীতে এগুলোকে আমাকে বাদ দিতে হবে আবার। কিন্তু রেক্টেঙ্গেল দিয়ে করছি, ওখানে ওই লাইনটা আসবে না। কেন আসবে না? কারণ সে কি করছে, এখান থেকে এইভাবে আসে লাইনটা, তাহলে সে এদিকেও 5 ইঞ্চি দূরে চলে আসছে, এদিকেও 5 ইঞ্চি দূরে চলে আসছে, সে কারণে এখানে লাইনগুলো কি নাই, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যেমন আমি বলছি কি এগুলোকে আবার বাদ দিতে হবে। তো আমি যদি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকি, আমাকে ওই কষ্টটা কি করতে হবে না, করতে হবে না, ঠিক আছে। যদি আমরা এটা করতে পারবো যে ট্রিম করে দিব আর কি পরে, তাহলে আমি দুইটার জন্য এই জন্য দেখালাম। যদি আপনি লাইন কমান্ড দিয়ে আঁকেন, কি হবে, আলাদা আলাদা করে অফসেট করতে হবে, আর রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে আঁকলে একবারে কি করে ফেলতে হবে, অফসেট করে ফেলতে পারবেন। এখন এরপর আমরা কি করব, আমাদের প্রজেক্টে যেহেতু আমরা বলছি এটা মাঝখান বরাবর আমাকে কি করতে হবে, অর্ধেক ভাগ করে ফেলবো, তাই না? তাহলে আমরা কি করতে পারি, মিডল বরাবর একটা লাইন টেনে দিতে পারি। এই যে লাইন কমান্ড নিয়ে
এই এটার মিড পয়েন্ট পাবো। আমরা নিয়ারেস্ট অন রাখতে, এখানে নিয়ারেস্ট অন আছে সেজন্য ঝামেলা করতেছে, যে নিয়ারেস্ট অফ করলাম। আমার এই যে মিড পয়েন্ট এগুলো তো সব অন রাখতে বলছি, তাহলে এই যে মিড পয়েন্ট থেকে আমি এই যে মিড পয়েন্টটা পাচ্ছি, একদম বাইরের যে মিড পয়েন্টটা আছে এখান থেকে বাইরের লাইনটা, মিড পয়েন্ট থেকে এদিকে বাইরের লাইনের মিড পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে দেন। ঠিক আছে, মানে আমি কি করে নিছি, ওই যে দুইটা অ্যাপার্টমেন্টের জন্য দুই ভাগ করে নিছি। ঠিক আছে, দুইটা অ্যাপার্টমেন্টের জন্য দুই ভাগ করে নিবেন। আমরা এটাতেও করতে পারি, আমি দুইটাতেই করি সব, যেটা রেক্ট্যাঙ্গেল জাস্ট একটা লাইন এঁকে নিবেন। ঠিক আছে, যে মিড পয়েন্ট আমরা স্ন্যাপ করতেছি, খেয়াল রাখবেন অর্থমোড কি করে, স্ট্রেট হরিজন্টাল স্ট্রেট ভার্টিক্যাল রাখে। ঠিক আছে, অবজেক্ট স্ন্যাপ, অবজেক্টের বিভিন্ন বিন্দুকে স্ন্যাপ করে পিক করে আর কি। তো এই জন্য এগুলা সব অন রাখবেন, শুধু নিয়ারেস্ট ছাড়া। নিয়ারেস্ট লাস্টের তিনটা আপনি অফ রাখতে পারেন, বা দুইটা অফ রাখতে পারেন, অথবা শুধুমাত্র নিয়ারেস্ট অফ রাখতে পারেন, অন্য সব অন থাকলে তেমন বেশি ঝামেলা হবে না। ঠিক আছে, এই অবস্থায় থেকে অফসেট কমান্ডে ঢুকে মানে অফসেট কমান্ডে ঢুকছেন, এখানে ভ্যালু দিবেন, এই অবস্থায় যদি আপনি সিলেক্ট করেন কোন লাইনটা সিলেক্ট হচ্ছে বুঝতে পারবেন। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, মাউসটাকে খুব খুব ভালোভাবে, খুব একদম শক্ত করে ধরা যাবে না, এমন ভাবে ধরবেন যে মাউস ছাড়াও যাবে না, আবার কি একদম খুব, অনেকে ধরতে মাউসটা খুব শক্ত ধরে, বোঝা যাচ্ছে অনেকদিন ধরে কি মানে কম্পিউটার ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু এই যে দেখেন আমি যে জুম করতেছি, এই অবস্থায় আপনি যে অবজেক্টটাকে অফসেট করবেন সেই অবজেক্টের উপর মাউসটা এনে ওইখানে, তারপর মাউসের হুইলটাকে উপরে নিয়ে যাবেন, এরকম করে জুম করে ফেলবেন, তারপর অবজেক্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর কোন দিকে যাবে এটা বুঝতে পারবেন না। আদারওয়াইজ আপনি অবজেক্ট সিলেক্ট করতেছেন, অনেকে কি করতেছেন, অফসেট করছেন, ঠিক আছে, অবজেক্ট সিলেক্ট করছেন, ওই অবস্থায় ক্লিক করে ফেলতেছেন। ওই অবস্থায় ক্লিক করলে হবে না, কি করতে হবে, মাউসটাকে কোন দিকে অফসেট করবেন সেই দিকে আনতে হবে, নিচে নাকি উপরে নাকি ডানে নাকি বামে। ঠিক আছে, মাউস কন্ট্রোলটা আপনাকে কি করতে হবে, এভাবে করতে হবে। ঠিক আছে, তো এরপরে যখন অফসেট করে ফেলবেন, আবার জুম আউট করে দেখবেন, জুম আউট করে ছোট করবেন, আবার যখন যে জায়গায় জুম করতে হবে ওই জায়গায় মাউসের হুইলটাকে কি জুম করে দেবেন, এরপর এটাকে অফসেট করে আবার জুম আউট করে ফেলবেন। জুম ইন জুম আউট দিয়ে অনেকের প্রবলেম হবে প্রথম দিকে। দেন আমার অবজেক্টটা ওইখানে আছে, এখন আমি যদি এটাকে এখানে আনতে চাই, আমরা বলছিলাম কি প্যান কমান্ড, তাই না, মাউসের চাকাটাকে যদি চেপে ধরেন তাহলে প্যান কমান্ড হয়ে যায়, এভাবে আনতে পারে। কিন্তু আপনি যদি এটাকে জুম করে জুমটা দিয়ে আনতে চান, কি করবেন, জুম ইন জুম আউটটা কাজ করে হচ্ছে মাউস পয়েন্টারটা যেখানে থাকবে সেটার উপরে। আপনারা কথা শুনেন না, তাহলে কেমন হবে, মাউস পয়েন্ট দেখেন আমি এটা বলছি কি, এটা ওখানে আছে, এটাকে এদিকে আনতে যাচ্ছে, আমি মাউসটাকে এখানে এনে জুম আউট করলে সে ওইদিকে চলে আসবে। কেন, জুম ইন জুম আউট হবে মাউস পয়েন্টার যেখানে আছে সেটার উপরে, আমি মাউস এখানে রাখছি, এটা জুম করলে ওই বরাবর জুম হবে, তাই না, আমি আবার জুম আউট করলে ওই বরাবর ওইখানে চলে আসবে। তো আমি যদি কোনো অবজেক্ট যদি ওইদিকে থাকে, এটাকে যদি আমার স্ক্রিনের দিকে আনতে চাই, কি করবেন, আপনাকে প্যান করে না আনলে হবে। দেখেন আমি যদি এখানে মাউস এখানে রেখে যদি পেঁচা রাখছি, তাহলে জুম আউট করি, তাহলে কি হবে, জুম আউট হয়ে ওইদিকে চলে আসবে, পুরো স্ক্রিনটা ওইদিকে ছোট হইতে থাকবে, যে ছোট হইতে আছে, তাই না। এরপর আমার এই অবজেক্টটাকে বড় করে দেখানো দরকার, মাউসটা ওইটার উপর আনবেন, তারপর জুম করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এই জিনিসটা অটোক্যাডে কিন্তু এই মাউস দিয়ে ম্যাক্সিমাম কাজ আপনাকে করে ফেলতে হবে। আর এরকম অবজেক্ট কাছাকাছি অবজেক্ট যখন থাকবে তখন আপনাকে জুম করে কাজ করতে হবে। ঠিক আছে, এতদিন আমরা এই বড় বড় করে আঁকছি, কিন্তু এখন থেকে আমাদের কি 15 ফিট 16 ফিট 20 ফিট এরকম থাকতে হবে। এখন এখানে যে দুইটা লাইন আপনি যদি জুম আউট করে থাকেন বোঝা যাবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই কয়টা আছে লাইন এটা বোঝার জন্য ওখানে এসে জুম করতে হবে, এবং কোন লাইনটা সিলেক্ট করতেছেন সেই লাইনটাকে একদম পারফেক্টলি ভিজিবল হইতে হবে, দেখা যাইতে হবে, তারপরে ক্লিক করবেন। ক্লিয়ার? ঠিক আছে, হ্যাঁ, এখন কি এখন হয়েছে, হ্যাঁ হয়েছে কিনা, ওই যে আগের গুলা ডিলিট করে বা ইয়া করেন আর কি। আচ্ছা যাও, দেখবেন এই যে জুম করে করে দেখবেন, প্রথম দিকে আপনার এগুলো প্রবলেম হবে, কিন্তু আপনার মাউসের জুমটাকে দিয়ে আপনাকে স্ক্রিনটাকে খুব ইজিলি কন্ট্রোল করতে জানতে হবে। এরকম না যে একেবারে জুম করে ফেলছি, ছোট করে ফেলছি, কাজ করবে তাই না, জুম করে বড় করে ফেলছি, আমাকে বড় করতে হইতে পারে, যাতে ছোট জায়গায় দেখার জন্য আমাকে কি জুম করতে হবে। আবার যখন জুমের ওখানে কাজ শেষ হবে জুম আউট করে ফেলবেন, আবার যেখানে জুম করা দরকার সেখানে জুম করবেন। ঠিক আছে, মাউসটাকে এত বেশি কি বেশি একদম এরকম চেপে ধরে দেওয়া যাবে, যারা ক্লিক করতে হয়তো রাইট ক্লিক করতে গিয়ে রাইট ক্লিক করে ফেলতেছেন, এর রাইট ক্লিক করলে কিন্তু এন্টারের কাজ করে, অটোক্যাডে রাইট ক্লিক কিন্তু কিসের কাজ করবে, এন্টারের কাজ করবে, সে কমান্ড থেকে বের করে দিবে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা এখন দেখি আমাদের এখন কাজ কি। আমি বলছি কি যে কোনো এক পাশ ড্র করব। ঠিক আছে, তাহলে এক পাশ যদি আমি ড্র করি, আমি এখানে এখানে কি করব, এই যে আমি ভিতরের যে লাইনটাকে অফসেট করছি এখান থেকে এই জায়গাগুলা এই অংশটাই শুধু রাখবো, আমি বাকিগুলা কি করে দিব,
ডিলিট করে দিব, ঠিক আছে, কেটে ফেলবো। এখন ডিলিট করা এবং কেটে ফেলার মধ্যে আবার পার্থক্য আছে। ডিলিট করলে কি হয়ে যাবে, পুরা লাইনটাই চলে যাবে। আমি যদি এখানে সিলেক্ট করে ডিলিট করে দিই পুরাটা চলে যাবে, তাই না? কিন্তু আমাকে এখানে করতে হবে কি, এই অংশটা কাটতে হবে, ঠিক আছে? কিসের রেফারেন্সে, এই লাইনটার রেফারেন্সে, মানে এরপরে এই লাইনগুলো কি করে দিব, বাদ দিব। এই পাশেরটা থাকবে, এই পাশেরগুলো কি বাদ দিয়ে দিব। তাহলে অটোক্যাডের একটা কমান্ড আছে, সেটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম, এটা শর্টকাট TR, ঠিক আছে, ট্রিম কমান্ড। দেন এখানে উপরে কিছু লাইন এভাবে ড্র করেন, তাহলে একটু বুঝতে, একটা লাইন ড্র করেন লম্বা করে, এখানে এই লাইনটাকে জাস্ট র্যান্ডম কিছু লাইন যাতে কাট করে যায় এরকম করে। তাহলে আমি একটু ট্রিম কমান্ডটা একটু বুঝে যাই আর কি। তারপরে জাস্ট নিজের মতো করে কি আঁকেন আর কি, কিন্তু একটা লাইন আঁকবেন, ওই লাইনটা যাতে অনেক জায়গায় কি করে, অনেক জায়গায় কাট করে। আমরা আগে ট্রিম কমান্ডটাকে একটু ভালো করে বুঝি। এটা নরমালি যে কোনো জায়গায় ক্লিক করে অটো মোড অন করে করছি আমি, তাই না, স্ট্রেট হরিজন্টাল বার। কিন্তু ওই যে একটা লাইন যেটা রাখছি, ওই লাইনটাকে, এইটাকে আমরা ট্রিম করা শিখবো, তারপরে ওখানে যাব। কারণ ট্রিম কমান্ডের কিছু জিনিস আমাকে জেনে যেতে হবে, তারপর ওখানে আমরা ইউজ করবো, ঠিক আছে? আছেন, মানে এলোমেলো করে জাস্ট করবেন, কিন্তু ওই যে যেটা হরিজন্টাল লাইনটা আঁকছি ওটাকে যাতে কি করে, মানে পাস করে যায় আর কি, এটাকে যাতে কাট করে। আমার মতো হইতে হবে সেটা না, আপনারা কি করবেন, একটা লাইন আঁকবেন হরিজন্টাল লাইন, এটাকে অনেকগুলো ভার্টিক্যাল লাইন দিয়ে কি করবেন, কাট করবেন, ঠিক আছে? পলি লাইন দিয়ে আঁকবেন না, এই জিনিসগুলা পলি লাইন দিয়ে আঁকবেন না, ঠিক আছে? এগুলা পলি লাইন দিয়ে আঁকবেন না। আমরা প্রথমে ট্রিম করা শিখবো, তারপর এক্সটেন্ড করা শিখবো। ট্রিম কমান্ডের শর্টকাট TR, এক্সটেন্ড কমান্ডের শর্টকাট EX, ঠিক আছে? তাহলে আমরা ট্রিমটা আগে শিখি, তারপর এক্সটেন্ড কমান্ড শিখবো, ওকে? আচ্ছা, এভাবে হ্যাঁ, একটু খেয়াল করে এখন। তাহলে দেখেন, ট্রিম কমান্ডে যখন আমরা ঢুকবো, এদিকে ট্রিম কমান্ড আমি যখন ঢুকবো, TR লিখে এন্টার করলাম, একটা এন্টার, জাস্ট কমান্ডে ঢুকছে। কমান্ডে ঢোকার পর এখানে কি লেখা আসছে দেখেন, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, মানে কি ট্রিম, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম। ট্রিম মানে কি বলছে, একটা অবজেক্টের রেফারেন্সে আরেকটা অবজেক্টকে কি করা, কাটা। এখন এই অবস্থায় যদি আমি এই মাউসটা দেখেন এখানে আনি, যেখানে নিচ্ছি সেখানে সে এটাকে কি করে দিচ্ছে, কেটে ফেলতেছে। এই জায়গায় যখন মাউস আনছি, সে এতটুকু অংশটা কাটতেছে। কেন এতটুকু কাটতেছে? কারণ সে এইদিকে তার বামে একটা রেফারেন্স পাচ্ছে, ডানে একটা রেফারেন্স পাচ্ছে, ঠিক আছে? তাহলে যতটুকু রেফারেন্স আছে ওই অংশটাকে কি করতেছে, সে ট্রিম করতেছে, ওকে? আবার দেখেন আমি যেখানে যাচ্ছি এদিকে হচ্ছে, এটাকে সে কিন্তু ট্রিম করতেছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইরেজ করতেছে। ট্রিম কমান্ডটা এখন আপডেট ভার্সনে কি করে দেয়, ইরেজের কাজও করে সে, মানে অটোমেটিক কি ইরেজ। আগের ভার্সন গুলাতে, মানে লোয়ার ভার্সনে এটা ছিল না, এখানে তখন এই যে এটাকে অ্যাক্টিভ করতে হইতো। কিন্তু আপডেট ভার্সন এখন কি হয়ে গেছে, আমরা ট্রিম মানে বলতেছি কি, একটা রেফারেন্সের সাপেক্ষে আরেকটাকে কাটা, তাই না? তাহলে এই যে লাইনটা, এই লাইনটা কি কোন লাইনকে কাট করছে? এই লাইনটা এখানে এসে শেষ হয়ে গেছে, তাই না? তাহলে ট্রিমের তো হওয়ার কথা না, কিন্তু এখন যে এটাতে যেটা হচ্ছে সেটা ইরেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি ট্রিম করার পরে যদি কিছু জিনিস থেকে যায়, ওটাকে ইরেজ করার দরকার মনে করেন, আপনি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এটাকে কি করে দিতে পারবেন, ক্লিক করে ইরেজ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন আমি এই যে এখানে ক্লিক করলাম, এই অংশটা ট্রিম হচ্ছে। কেন এই অংশটা শুধুমাত্র ট্রিম হচ্ছে? কারণ এই লাইনের এটা একটা রেফারেন্স, তাই না? এই রেফারেন্স পর্যন্ত সে ট্রিম করতেছে। আমি যদি এখানে আসি, আমি যদি এটাতে, এই যে এটাতে আসি, তাহলে এই কি করতেছে, যেখানে দুইটা রেফারেন্স পাচ্ছে, দুইটা রেফারেন্সের মাঝখানে টাকায় ট্রিম করবে। তাহলে ট্রিম কমান্ড কাজ করে কিসের ভিত্তিতে, রেফারেন্সের ভিত্তিতে, ঠিক আছে? যেমন আমরা এখানে ট্রিম করতেছি, ক্লিক করলাম, ট্রিম হয়ে যাচ্ছে, ক্লিক করলাম, ট্রিম হয়ে যাচ্ছে। যেখানে যেখানে আমার এটা দরকার, তাহলে এখানে এইটাকে কি করতেছে সে, যখন এখানে ট্রিম করতেছি তখন এটা তার রেফারেন্স ছিল, তাই না? এই লাইনটা তার জন্য রেফারেন্স ছিল, রেফারেন্স প্লেন। এর উপর অংশটা আবার যেদিকে ক্লিক করবেন সেদিকে কি ট্রিম হবে। ঠিক সেম আমরা এখানে, তাহলে আমাদের এখানেও কি সেই কাজটা করতে পারবো। কোনটা, এই যে আমাদের প্রজেক্টের এখানে আমরা বলছি কি, যে জায়গাটায় যে এক্সট্রা যে লাইনটা চলে গেছে, এগুলো আমরা এখানে জাস্ট ক্লিক করলে একটা, এখানে একটা ক্লিক করবো, তাহলে কি হয়ে যাচ্ছে, ওই কোণাটা ট্রিম হচ্ছে। এখানের ক্ষেত্রে কিন্তু আমার ট্রিম করা দরকার পড়তেছে না, তাই না? রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, কিন্তু এখানের ক্ষেত্রে আমার ট্রিম করতে হচ্ছে,
ঠিক সেম এখানে এই যে কোণাটা, এটাও ট্রিম করে নিতে পারি, এটাও ট্রিম করে নিতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে কিসের জন্য, ওই যে যতটুকু অংশ আমার বাদ দিতে হচ্ছে সেই অংশটাকে কি জাস্ট ট্রিম কমান্ডে ঢুকে কেটে দিলে হবে। ওকে, আচ্ছা ঠিক সেম দেখেন, এখন আমি বলছি এই পাশের গুলা সব বাদ দিয়ে এই লাইনের এদিকের গুলা সব কি করে দিব, ট্রিম করে দিব। যে ক্লিক করলে দেখবেন, ক্লিক একটা একটা ক্লিক না করে আপনি যদি ক্লিক করে এরকম লাইন আনেন, এটাকে বলে ফ্যান্সিং লাইন। মানে ওই লাইনটা যেখানে যাকে যাকে টাচ করবে তারাই কি হয়ে যাবে, ট্রিম হয়ে যাবে। দেখেন আমি এই যে পুরা যেখানে আসছে এখানে ট্রিম হয়ে গেছে। এটাকে এখন এই যে এটাকে এখন কি করতেছে, ইরেজ করতেছে বা ট্রিম করতেছে। এখানে যেহেতু অবজেক্ট আছে তাহলে এগুলা আমি ইরেজ করতেছি, আমি আর ইরেজ কমান্ডে ঢুকলাম না আর কি। এখন কি করতেছে, এটা ইরেজের কাজ করছে। এভাবে আমরা এই পাশটাকে কি করে দিছি, বাদ দিয়ে। ঠিক সেম কাজ আমরা এখানে করতে পারি, যেহেতু এখানে রেফারেন্স আছে এই জন্য আমি এই লাইনটা একদম লাস্ট পর্যন্ত দিতে বলছিলাম। ঠিক আছে, আউটার লাইন থেকে। যদি এটা আউটার লাইনে না থাকতো তাহলে কি এটাকে এই জায়গায় ট্রিম করতে পারতাম মাঝখানে, হ্যাঁ করতে, রেফারেন্স লাগবে। সেজন্য কি এটাকে অবশ্যই আমি আউটলাইন পর্যন্ত করতে বলছিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে এটাকে ট্রিম করে দিলাম, এখানে ট্রিম করে দিলাম, এইগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে ট্রিমের ব্যাপারটা হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্সে ট্রিম করা মানে কাটার জন্য আপনি এটা ইউজ করবেন। যেদিকে ট্রিম করবেন, যে অংশটা কাটতে যাচ্ছেন ওইদিকে ক্লিক করতে হবে। বুঝছেন ট্রিমের, বুঝছেন না বুঝেন নাই? আচ্ছা, এখানে এখন আমি আরেকটু ট্রিমের আরেকটা অপশন দেখাই। ট্রিমের আরেকটা অপশন হচ্ছে, এটা অ্যাডভান্স লেভেলে যখন আরো পরে যাবেন তখন এই জিনিসটা লাগবে। দেন এখানে তো আমাদের একটা কোণায় ট্রিম করছি, তাই না? শুধুমাত্র কি একটা লাইন গেছিল এখানে, এরকম একটা লাইন গেছিল, একটা লাইনের সাপেক্ষে শুধু এক জায়গায় ক্লিক করলে কি হয়ে গেছে, ট্রিম হয়ে গেছে। কিন্তু আপনাকে কাজ করতে গিয়ে এরকম প্রবলেমে পড়বেন যে আপনাকে আমি যদি এখন বলি যে আপনি এই যে লাইনটা, এই লাইনটার এখান থেকে এই অংশ পর্যন্ত ট্রিম করো, কতটুকু পর্যন্ত? শুধু এই অংশ, এদিকের অংশটা থাকবে আর এদিকের অংশটা থাকবে। ঠিক আছে, তখন আপনি কি করতে হবে আপনাকে, আমি যদি ট্রিম কমান্ড এভাবে ঢুকি, টিআর লিখে এন্টার করলাম, তাহলে এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক, এখানে একবার ক্লিক, এখানে 6 7 8 করতে করতে কয়বার, অনেকবার করতে হচ্ছে না? এরকম যদি হয় আপনার কোন একটা প্রজেক্টে একটা লাইনকে বা একটা অবজেক্টকে ট্রিম করতে হবে, ওই অবজেক্টটা ওই যেদিকে গেছে ওইদিকে আরো 100টা অবজেক্টকে কি করছে, কাট করছে। ঠিক আছে, 100টা অবজেক্টকে কাট করছে, এন্ড আপনাকে বাদ দিতে বলছে ওই 100টা মাঝখানের জায়গাটা। তাহলে আপনাকে কয়বার ক্লিক করতে হবে, 99 বার, মানে 100টা হলে 99 বার ক্লিক করতে হবে। আর 99 বার ক্লিক করতে আপনার কি অনেক টাইম লাগবে না? এত টাইম তো আমরা কি দিতে পারবো না। এরকম হইতে পারে, জাস্ট আমি এটা ফর এক্সাম্পল দেখাচ্ছি, কিনা হয়তো কম। এরকম একটা কেজে আপনি হয়তো পড়তে পারেন যে আপনি একটা অবজেক্ট আঁকছেন, সেই অবজেক্টটা কি মাঝখানে অনেকগুলো অবজেক্টকে কি করছে, কাট করে গেছে। তাহলে আপনাকে মাঝখানের অংশটা শুধু বাদ দিতে হচ্ছে। তাহলে এতবার আমরা কি ট্রিম কমান্ডে ঢুকে এতবার ক্লিক করে করে ট্রিম করব না। তখন কি করব, তখন করবেন এটা, দেন টিআর লিখে এন্টার করবেন ট্রিম কমান্ডে। কিন্তু এখানে একটা অপশন আছে, কাটিং এজ। ঠিক আছে, এখন এটা হচ্ছে ট্রিম কমান্ডের সাব কমান্ড। ঠিক আছে, তাহলে কাটিং এজ মানে হচ্ছে কোন বরাবর আমি কাট করবো। এতক্ষণ ছিল কি, এতক্ষণ ট্রিম করতেছে কিসের সাপেক্ষে, মানে অবজেক্টটা মাঝখানে, দুইটা অবজেক্টের মাঝখানে। ঠিক আছে, এখন আমি আপনাকে বলছি কি ট্রিম করতে হবে তো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সাপোজ। ঠিক আছে, তাহলে আমার জন্য এখানে এইটা হচ্ছে একটা রেফারেন্স, এটা হচ্ছে একটা রেফারেন্স, তাই তো? এই দুইটা রেফারেন্সের মাঝখানে একটা ট্রিম করতে হবে, কিন্তু মাঝখানে আরো অনেক কি আছে, রেফারেন্স আছে। তো ওখানে ট্রিম আমি তো এতক্ষণ করলে কি, এখানে করলে কি হচ্ছে, ওই যে মাঝখানে মাঝখানে হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কি করব, এই কাটিং এজ কে নিব। খেয়াল করেন কি করতেছি, কাটিং এজ। কাটিং এজের শর্টকাট কি, টি। এই যে যেটা ব্লু হয়ে থাকবে সেই অক্ষরটায় শর্টকাট হবে। এই যে কাটিং এজে ক্লিক করবেন। ওকে, কাটিং এজে ক্লিক করার পর ওই যে কাটিং এজ কারা, যে অবজেক্ট পর্যন্ত লাস্ট এদিকেরটা আর ওই পাশেরটা যতটুকু পর্যন্ত বাদ দিতে হবে, তার লাস্টের দুইটা। ঠিক আছে, তার মানে আমি বলছি আমি এখান থেকে এটাকে এটা থাকবে একটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ। ঠিক আছে, কেন, ওই যে দুই লাইনের মাঝখানের জায়গাটা বাদ দিব, তাহলে ওই দুইটা অবজেক্ট হবে আমার জন্য কি, ওই অবজেক্টের জন্য কাটিং এজ। ঠিক আছে, তাহলে কাটিং এজ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পরের ধাপে যেতে হবে। কাটিং এজ শুধুমাত্র দুইটা না, অনেকগুলো আমরা সিলেক্ট করতে পারি। আমরা চাইলে কি অন্যদিকেও করতে পারবো আর কি। আমি একদিকেরটা দেখা আগে, তাহলে সব বুঝতে পারবেন। তাহলে এই যে কাটিং এজ সিলেক্ট করলাম দুইটা, এরপর এন্টার দিব। ঠিক আছে, এখন যদি আমি এসে এখানে একটা ক্লিক করি, দেখেন ওই যে একসাথে কি পুরা লাইনটা, ওই যে দুইটা অবজেক্টের মাঝখানে পুরা লাইনটা কি হয়ে গেছে, ট্রিম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম কোন কন্ডিশনে যদি পড়েন যে আপনাকে ট্রিম করতে হচ্ছে
কিন্তু মাঝখানে অনেকগুলা ওই অবজেক্টটা মাঝখানে অনেকগুলো অবজেক্টকে কি করে গেছে, কাট করে গেছে। তখন আপনি কি করবেন, ট্রিম কমান্ডে ঢুকবেন, এরপর কাটিং এজ কে অ্যাক্টিভ করবেন, টি লিখে এন্টার করলাম আমি। এখানে কাটিং এজ কোনটা, কাটিং এজ হবে কোনগুলা, যেটা হচ্ছে রেফারেন্স, যতটুকু যাদের সাপেক্ষে আপনি কাটবেন তারা হচ্ছে কাটিং এজ। তাহলে কাটিং এজ সিলেক্ট করবেন, এই যে এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে পরের ধাপে যাইতে হবে, এন্টার দিতে হবে। তারপর আপনি যখন অবজেক্টের উপরে এসে ক্লিক করবেন তখন কি পুরাটা ট্রিম হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পারছেন কাটিং এর ব্যাপারটা? আচ্ছা, এক্সটেন্ড, এক্সটেন্ড কমান্ডের শর্টকাট হচ্ছে EX, ঠিক আছে। তাহলে EX লিখে এন্টার করলে এটার ট্রিম এবং এক্সটেন্ডের মধ্যে একটা সম্পর্ক আছে। ট্রিম ছিল হচ্ছে একটা অবজেক্টের রেফারেন্সে ট্রিম করা, কেটে ফেলা, বাদ দেওয়া, আর এক্সটেন্ড হচ্ছে একটা অবজেক্টকে আরেকটা অবজেক্ট পর্যন্ত বর্ধিত করা, ঠিক আছে। যেমন এই যে আমি ট্রিম করছিলাম, এখন আমি যদি এই লাইনটার উপরে এসে এটার উপর মাউস আনি, এটার দিকে কি হয়েছে, বর্ধিত হচ্ছে। দেখেন মাউস আনলে বর্ধিত হচ্ছে, যখন ক্লিক করবো তখন কি হবে, এক্সটেন্ড হবে। তার পরবর্তী অবজেক্ট পর্যন্ত হচ্ছে, তাই না? মানে আমি কি করতেছি, যে অবজেক্টটা হইতে পারে, আমি অনেক সময় আমাদের লাইনটাকে কি করতে হবে, উপরে বর্ধিত করতে পারে, যে কোনো অবজেক্টকে বাড়াইতে হইতে পারে। তাহলে এটা বাড়াবে কোন দিকে, অবশ্যই যেদিকে আপনার লাইনের এদিকে ক্লিক করলে ওই দিকে যাওয়ার কথা, এদিকে ক্লিক করলে এদিকে যাবে। আমার এই দিকে যে মাউস আনছি, একটু খেয়াল করেন সবাই, আমি মাউস এদিকে আনছি, এটাকে এক্সটেন্ড করছে, দেন লাইনটা কিন্তু অতটুকু। এদিকে যখন আনছি তখন লাইনটাকে বামে কি করছে, ডানে বর্ধিত, এদিকে বর্ধিত করছে। কিন্তু আমি যখন মাউস এই পাশে আনছি, এদিকে বর্ধিত করতেছে না। কেন করতেছে না? কারণ এই পাশে তার কোনো রেফারেন্স পাচ্ছে না সে। এদিকে আমার কোনো রেফারেন্স আছে, তাহলে রেফারেন্স না থাকলে সে বর্ধিত করতে পারে না। রেফারেন্স ছাড়া ট্রিম করতে পারবে না, রেফারেন্স ছাড়া বর্ধিত করতে পারবে না। দেখেন আমি যদি এখন জুম আউট করি, এখন এই যে অবজেক্ট গুলো দেখা যাচ্ছে, এখন যদি আমি মাউসটা এখানে আনি তাহলে কি করতেছে, এখন কি এক্সটেন্ড করতেছে। কেন? এখন এখানে অবজেক্ট আছে, অবজেক্ট থাকলে হবে না, অবজেক্টটা কোথায় থাকতে হবে, স্ক্রিনের মধ্যে থাকতে হবে। দেন আমি যদি এটাকে জুম আউট করে আবার বাইরে নিয়ে যাই, এই যে জুম আউট করে ওই পাশের ড্রয়িংটাকে কোথায় নিয়ে গেছি, বাইরে নিয়ে গেছে। এখন যদি আমি মাউস আনি, এখন করতেছে কেন, ওই পাশে অবজেক্ট আছে কিন্তু অবজেক্টটা কোথায় নাই, স্ক্রিনে নাই। তাহলে সে কি করতে পারবে না, অবজেক্ট থাকলে হবে না, অবজেক্টটা আপনার যেটাতে সে এক্সটেন্ড করবে ওই অবজেক্টটা কোথায় থাকতে হবে, স্ক্রিনে থাকতে হবে, তখন সে এক্সটেন্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা অপশন। তাহলে এখানেও ক্ষেত্রে দেখেন এই যে একটা একটা করে ক্লিক করলে এ এক্সটেন্ড হচ্ছে। এখন আপনাকে যদি সেম আমি ওই কন্ডিশন বলি যে এটাকে, এই লাইনটাকে আপনার এক্সটেন্ড করতে হবে এই পর্যন্ত, এরকম হইতে পারে প্রজেক্টে আপনাকে একটা লাইন অনেক দূর পর্যন্ত কি এক্সটেন্ড করতে হচ্ছে, তখন কি করবেন, তখন একটা অপশন আছে দেখেন এখানে এক্সটেন্ডের ক্ষেত্রে EX লিখে এন্টার করলে, ওখানে ছিল কাটিং এজ, এখানে হচ্ছে বাউন্ডারি এজ। বাউন্ডারি এজ বলতে কি বোঝাচ্ছে, কতটুকু পর্যন্ত আপনি বর্ধিত করবেন, ঠিক আছে, কতটুকু পর্যন্ত বর্ধিত করবেন। এখানে কাটিং এজের জন্য কি হইতে পারে, কাটিং এজ আমরা মাঝখানে হইলে দুইটা সিলেক্ট করি, আর কোন একটা হইলে একটা সিলেক্ট করবো, তাই না। এখানে যেমন বাউন্ডারি এজ বলতে কি বোঝাচ্ছে, সাপোজ আমি চাচ্ছি আমার এই লাইনটাকে এই পর্যন্ত বর্ধিত করতে, ঠিক আছে, তাহলে কি নিব, যে বাউন্ডারি এজ নিব, এরপর এই লাইনটা সিলেক্ট করবো। সেম কাটিং এজ দিছি, অবজেক্ট সিলেক্ট করছি, তারপর এন্টার দিছি, তাই না। এখানে কি নিতে হবে, বাউন্ডারি এজ নিতে হবে, যে যতটুকু পর্যন্ত বর্ধিত করবেন ওই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, এরপর এন্টার দিবেন। এরপর কি করবেন, যে অবজেক্টটাকে বর্ধিত করবেন তার উপরে এসে ক্লিক করতে হবে, ঠিক আছে। তাহলে একসাথে ওই পর্যন্ত সে কি করে দিবে, বর্ধিত করে দিবে। দুইটার ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, দেন এখানে ট্রিম এবং এক্সটেন্ড, এই দুইটা, ট্রিম হচ্ছে কি করা, কেটে ফেলা, আর এক্সটেন্ড হচ্ছে বর্ধিত করা। আচ্ছা, এখন আমি এক্সটেন্ড করছি, এই যে এটাকে এক্সটেন্ড করলাম। এখন আমি যদি আপনাকে বলি আমার আবার দরকার পড়তেছে যে এক্সটেন্ডের কাজ শেষ, আমার এই জায়গাগুলো ট্রিম করে দেওয়া দরকার। সাইড এরকম হইতে পারে, তাই না, কাজ করতে গিয়ে কিছু জায়গায় ট্রিম করতে হতে পারে, কিছু জায়গায় এক্সটেন্ড করতে হতে পারে। এখন আমি ঢুকছি কোন কমান্ডে, এখন এক্সটেন্ড কমান্ড আছে, তাই না। এখন আমি এক্সটেন্ড কমান্ড থেকে যদি বের হয়ে আবার ট্রিম কমান্ডে ঢুকতে যাই, আমাকে টিআর লিখে এন্টার করতে হবে, আবার অবজেক্ট কি করতে হবে, ট্রিমে যেতে হবে। তো আমরা ট্রিম কমান্ডে থাকা অবস্থায় এক্সটেন্ড কমান্ডের কাজ করতে পারবো, এক্সটেন্ড কমান্ডে থাকা অবস্থায় ট্রিম কমান্ডের কাজ করতে পারবো। কিভাবে দেখেন, এখানে একটা লেখা থাকবে, যে কমান্ডে ঢুকবেন প্রথমে তো আমি বলছি সিলেক্ট অবজেক্ট টু এক্সটেন্ড, ওখানে লেখা ছিল কি সিলেক্ট অবজেক্ট টু ট্রিম, তাই না। ট্রিম কমান্ডে ঢুকলে এটা লেখা থাকে, এর পাশে এই লেখাটা থাকবে শিফট সিলেক্ট টু ট্রিম, আর ট্রিম কমান্ডে থাকবে কি শিফট সিলেক্ট টু এক্সটেন্ড, ঠিক আছে। তার মানে এটা কি বোঝাচ্ছে, আপনি যখন কিবোর্ডে শিফট চেপে রাখবেন তখন ট্রিম কমান্ডে থাকলে সে এক্সটেন্ড কমান্ডের কাজ করবে। শিফট বাটন কি করতে হবে,
চেপে যে আমি শিফট চেপে রাখলাম, শিফট, এই যে শিফট চাপছি, দেন এখন আমি ট্রিম কমান্ড আছে, যে এক্সটেন্ড কমান্ড আছে, তাহলে কি করতেছে, ট্রিম করতেছে, এই যে ট্রিম করতেছে, এই যে ট্রিম করতেছে, ঠিক আছে, এই যে ট্রিম করতেছে। তাহলে আমরা বলছি কি, যখন আমি আবার ট্রিম কমান্ডে থাকবো, দেন ট্রিম কমান্ডে ঢুকছি, সিলেক্ট অবজেক্ট টু ট্রিম অর শিফট সিলেক্ট টু কি এক্সটেন্ড। তাহলে আমি এই যে ট্রিম করতেছি, ট্রিম করলাম, মাঝখানে ট্রিম করলাম, ঠিক আছে। আবার মনে হলো যে না, এটাকে এক্সটেন্ড করা দরকার, কোনো একটা জায়গায় এক্সটেন্ড করতে হবে, তখন কি করবেন, শিফট চাপবেন, আবার ওইটাকে সিলেক্ট করলে কি এক্সটেন্ডের কাজ করবে, ঠিক আছে। এই যে এক্সটেন্ডের কাজ করতেছে, যখন আবার শিফট ছেড়ে দিবেন, আবার কোন কমান্ড হয়ে যাবে, সে আবার ট্রিম কমান্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনি ট্রিম কমান্ডে থাকা অবস্থায় যদি এটা কাজে আসবে আর কি, আমরা ট্রিমও করবো, এক্সটেন্ডও করবো, বারবার কমান্ড শিফট করবো না। আপনি যদি একটা কমান্ডে ঢুকেন, ট্রিম করছেন, আচ্ছা ট্রিম করার পর এক্সটেন্ড করা দরকার, তাহলে কি করবেন, মাউসের কিবোর্ডটা চেপে রাখবেন, শিফট চেপে রাখবেন, তাহলে সে কি হয়ে যাবে, এক্সটেন্ডের কাজ করবে, যে এক্সটেন্ড হচ্ছে, ঠিক আছে, বর্ধিত করতেছে। ওকে, ক্লিয়ার কিনা? হ্যাঁ, ট্রিম কমান্ড আর এক্সটেন্ড কমান্ডের মোটামুটি আমরা অনেক কথাবার্তা বলে ফেলছি, তাই না? পরে এখন আমরা এক পাঁচটা করে ফেলছি, তাই না? এখন আমরা কি করব, আমরা এখান থেকে শুরু করব। এখন শুধুমাত্র এই কয়েকটা কমান্ড আমরা ইউজ করব। কি কমান্ড? অফসেট আর ট্রিম, এক্সটেন্ড। দেখেন এইটা দিয়ে আমরা এই প্ল্যানটা মোটামুটি অনেকটা কাজ শেষ করতে পারবো। তার আগে আমরা একটু দেখি এখানে আমাকে কি করতে হবে। আমাদের এই প্রজেক্টটা আমরা যদি নিচে থেকে যাই, এখানে যে অ্যারেঞ্জমেন্টটা দেয়া আছে, এই অ্যারেঞ্জমেন্টের মধ্যে নিচে যে মাস্টার বেডরুম আছে, এখানে মাপ দেয়া আছে, দেখছেন মাপ দেয়া আছে না? এই যে বেডরুমের মাপ দেয়া আছে কত, 10 ফিট 6 ইঞ্চি, 13 ফিট 11 ইঞ্চি। এখন এই যে মাপটা দেয়া আছে, এই মাপটা কোনটা কোন দিকের ডাইমেনশন, এটা কিভাবে বুঝবেন? এটা যদি আমরা রুমটা খেয়াল করি, এখান থেকে এখানে যেটা মাপ দেয়া থাকে সেটা হচ্ছে ওয়ালের ভিতর থেকে ওয়ালের ভিতর পর্যন্ত মাপ, ঠিক আছে, ওয়ালের ভিতর থেকে ভিতরের মাপ। এখন এখানে একটা আছে 10 ফিট 6 ইঞ্চি, আর একটা আছে 13 ফিট 6 ইঞ্চি। তাহলে এটা কোনটা হবে সেটা কিভাবে বুঝবেন? যে এটা 10 ফিট 6 ইঞ্চি নাকি এই এই দিকেরটা 10 ফিট 6 ইঞ্চি? হ্যাঁ, কিভাবে বুঝবো এটা? এটা হচ্ছে কি, সাধারণত আমরা অটোক্যাডে যখন টেক্সট লিখি, তখন টেক্সটটা লিখবেন, এই যে এইগুলোর টেক্সটটা লিখবেন হচ্ছে আপনি টেক্সটটা যে ডিরেকশনে লিখছেন, টেক্সটটা কোন ডিরেকশন মানে হরিজন্টাল ডিরেকশন লিখছেন না, তাহলে টেক্সটটা যে ডিরেকশনে লিখছেন, ওই ডিরেকশনের যে দূরত্বটা থাকবে ওইটা আমরা প্রথমে লিখি, ঠিক আছে। এখন কেউ যদি এই বেডরুম লেখাটা, যেমন এখানে বেডরুম লিখছি, এই বেডরুম লেখাটা যদি এভাবে লিখেন, জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল আমি বোঝাচ্ছি আর কি, ঠিক আছে। বেডরুম কোন ডিরেকশনে লিখছি, এখন এই ডিরেকশনে লিখছি, তাই না? তখন এখানে আমাকে টেক্সট যখন লিখবো আমি, তখন প্রথম কোনটা লিখবো, এই দিকে যে দূরত্ব থাকবে সেই দূরত্বটা আমরা প্রথমে লিখবো, ঠিক আছে। তখন আমাকে 13 ফিট 11 ইঞ্চি প্রথমে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে যে মাপটা, আমার রুমের মাপগুলো বুঝবো, কিছু ইনফরমেশন হয়তো এদিক ওদিক থাকতে পারে, আমরা দেখবো আর কি। তাহলে এই যে বেডরুমটা লিখছি যে এই ডিরেকশনে, তাহলে এই ডিরেকশনে যে ডাইমেনশন সেটা কয় ফিট, 10 ফিট 6 ইঞ্চি, আর এদিকেরটা 13 ফিট 11 ইঞ্চি। ওকে, তাহলে আমরা এই জিনিসটা কি সবাই জাস্ট অফসেট কমান্ড ইউজ করবো। দেখেন এই ক্ষেত্রে আমরা বলছি কি, এই জায়গাটা যদি আমি আঁকতে চাই, আমাকে প্রথমে আমরা করব কি, এই যে লাইন, কথা কম, এখান থেকে যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা যদি এইদিকে অফসেট করি, তাহলে এখান থেকে এটার দূরত্ব কত, যে 13 ফিট 11 ইঞ্চি, এটাও কিন্তু 13 ফিট 11 ইঞ্চি, তাই না? তাহলে আমরা এই যে ভিতরে যে লাইনটা আছে এটাকে অফসেট করব 13 ফিট 11 ইঞ্চিতে। ওকে, এরপরে ওয়ালের জন্য কয় ইঞ্চি, 5 ইঞ্চি। তাহলে আমাকে এখানে বিভিন্ন কি থিকনেসে কি করতে হবে, বিভিন্ন অফসেট ডিসটেন্সে অফসেট করতে হবে। তখন আমরা কাকে কাজে লাগাবো বলছিলাম, থ্রোকে কাজে লাগাবো বলছিলাম, তাই না? দেখেন এই ক্ষেত্রে একটু খেয়াল করেন, তারপর করবেন। আমি নিচের লাইনটাকে উপরের দিকে, যে নিচের কয়টা লাইন, দুইটা লাইনের মধ্যে কোন লাইনকে অফসেট করব, ভিতরেরটা। কেন, যে ভিতর থেকে ভিতরের মাপ 13 ফিট 11 ইঞ্চি। তাহলে ও লিখে এন্টার করলাম। এই ক্ষেত্রে আমি বলছিলাম কি, বিভিন্ন ডাইমেনশনে যখন আপনাকে অফসেট করতে হবে, তখন আপনি প্রথমে অফসেট ডিসটেন্স না দিয়ে আপনি যদি থ্রোকে কাজে লাগান, তাহলে একটু ইজি হবে কাজটা। এই যে থ্রোর জন্য শর্টকাট কি, টি, তাই না? যে টি লিখে আমি এন্টার করলাম। এটা মুখস্থ করার দরকার নেই, যে এখানে যেটা ব্লু হয়ে আছে সেটাই কি শর্টকাট, টি লিখে এন্টার করলাম। এরপর
এই যে অবজেক্ট সিলেক্ট করলাম, দেখেন আগে তো অফসেট কমান্ডে কি বলছিলাম, আগে অবজেক্ট কমান্ডে ঢুকে ডিসটেন্স দিতে হয়, এখন বলছি ডিসটেন্স না দিয়ে আমি কি করছি, থ্রোকে অ্যাক্টিভ করছি। তাহলে থ্রোকে অ্যাক্টিভ করার পর এখন বলছে সিলেক্ট অবজেক্ট টু অফসেট, এই যে লাইনটাকে সিলেক্ট করলাম, দেন এখন লাইনটা আমার মাউসের সাথে সাথে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থ্রোকে অ্যাক্টিভ করার কারণে এভাবে যাচ্ছে। তাহলে থ্রো মানে হচ্ছে কোন দিকে আমি নিতে চাচ্ছি তাকে, তাহলে কোন দিকে, উপরের দিকে। কয় ফিট বলছি, 13 ফিট 11 এন্টার, মানে যে লাইনটা 13 ফিট 11 এন্টার করার পর এটা চলে আসছে। এরপর আবার ওই লাইনটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কোন দিকে আসতে হবে, উপরের দিকে। কেন, এরপরে 5 ইঞ্চি ওয়াল, তাহলে 5 লিখে এন্টার করলাম। আমরা এই কাজটা এখানে করছি, যে এটাই আসছে তাই না, এটাকে এখানে আসছি, এরপরে 5 ইঞ্চির জন্য এটাকে অফসেট করছি, ঠিক আছে। দেখে এটা করেন, এতটুকু করেন, এই দুইটা লাইন অফসেট করেন। আমি লাইন দিয়ে যেটা আঁকছিলাম সেটা তো অফসেট করতে পারছেন। এখন যদি অফসেট যেটা আমরা রেক্টেঙ্গেল দিয়ে আঁকছি, এই রেক্টেঙ্গেল দিয়ে যেটা আঁকছি তারা কি, এখনো তো তারা কি আছে, ওই যে আমি মাঝখানে অর্ধেক কেটে দিছি, কিন্তু এই যে 3টা লাইন যেটা আছে, এই 3টা লাইন মিলে কয়টা অবজেক্ট, একটা অবজেক্ট। ওই যে আমি রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে যেটা আঁকছিলাম, এটাকে যখন অফসেট করছি একসাথে 4টা লাইন হয়ে গেছিল না। এখনো যদি আপনি এটাকে করেন ঠিক সেম ভাবে, ও এন্টার করছেন, থ্রোকে অ্যাক্টিভ করছেন, এই যে নিচের লাইনটাকে সিলেক্ট করছেন, এরপর ভিতরে এসে 13 ফিট 11 লিখে এন্টার করছেন, তাহলে কি হবে, তাহলে ওই যে একইভাবে 3টা লাইন যেহেতু এখনো কি আছে, একসাথে আছে, 3টা লাইনকে সে কি করবে, এদিক থেকে 13 ফিট 11 ইঞ্চি, এদিক থেকে 13 ফিট 11 ইঞ্চি, ওই দিক থেকে 13 ফিট 11 ইঞ্চি দূরে কি করে দিবে, এটা অফসেট করে দিবে। তাহলে এভাবে আমি আর করতে পারবো না, তাই না। তাহলে এই জায়গায় এসে আগে সুবিধা ছিল, আগে সে আমাকে সুবিধা দিছে, কি সুবিধা দিছে, এখানে যে ট্রিম করতে হয়েছে এখানে সে ট্রিম করতে হয় না, অফসেট করতে পারছে একসাথে। কিন্তু এখন আমাকে যদি আমি এটাকে আবার ফার্দার এখান থেকে, যেহেতু অলরেডি এঁকে ফেলছি, আমরা তো করার সময় দুইবার করবো না, আমি জাস্ট শেখানোর জন্য দুইবার করতেছি। হয়তো আপনি শুরু করছেন রেক্টেঙ্গেল কমান্ড দিয়ে, তখন এতটুকু করছেন, এখন এসে দেখতেছেন এটা কি আর অফসেট করতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে, যখন একটা অবজেক্ট বা লাইন গুলা একাধিক লাইন একসাথে কানেক্টেড থাকবে, এগুলাকে বলে আমরা পলি লাইন, তাই না। তাহলে পলি লাইনকে কি করতে হবে, লাইনে ভাঙতে হবে, কি করতে হবে, লাইনে কনভার্ট করতে হবে। মানে এখানে 3টা লাইন, এখন একটা অবজেক্ট, আমাকে কি করতে হবে, 3টা লাইনকে 3টা অবজেক্ট বানাইতে হবে, ঠিক আছে। তাহলে পলি লাইনকে যখন আমরা ভাঙবো, তখন আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটা হচ্ছে এক্সপ্লোড কমান্ড। এক্সপ্লোড কমান্ডের শর্টকাট এক্স, ঠিক আছে। তাহলে যে কোনো কিছুকে যদি তারা কানেক্টেড থাকে, আমরা পরে আরো অনেক কিছুতে দেখবো, তাহলে কোনো কিছুকে যখন বলবো যে এই যে অবজেক্টটাকে ভেঙে ফেলেন, তখন কি কোন কমান্ড ইউজ করবেন, এক্সপ্লোড কমান্ড। এই যে দেখেন আমি এটাকে অবজেক্টটাকে আমি এখানে দুইটাকে করে দিচ্ছি একসাথে, কেন, দুইটাই আমার রেক্টেঙ্গেল, তাই না, দুইটা রেক্টেঙ্গেলকে আমি এখন ভেঙে দিচ্ছি, এখন আমার রেক্টেঙ্গেল গুলো মানে পলিলাইন থাকার দরকার নাই। তাহলে আমি দুইটাকে সিলেক্ট করলাম, এক্স লিখে এন্টার করলাম, ঠিক আছে। তখন দেখবেন এরা এই যে একটা, এটা আলাদা লাইন, এটা আলাদা লাইন, সবগুলো আলাদা আলাদা লাইন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটার জন্য আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যদি আপনি রেক্টেঙ্গেল দিয়ে আঁকেন বা পলিলাইন দিয়ে আঁকেন, তখন তাদেরকে কি করতে হবে, এক্সপ্লোড করতে হবে, ঠিক আছে। অবজেক্টগুলো সিলেক্ট করে এটার উপর ক্লিক করবেন অথবা এক্স লিখে এন্টার করবেন, ঠিক আছে। যে আমি এটা ক্লিক করলাম, দেখবেন এরা আলাদা আলাদা অবজেক্ট হয়ে যাবে, যে আলাদা আলাদা লাইন হয়ে গেছে, ঠিক আছে, বুঝছেন তো নাকি। তাহলে এটা হচ্ছে আমাদের লাইন, পলিলাইন বা রেক্টেঙ্গেল দিয়ে আঁকলে আপনাকে যতটুকু কাজ করছেন, এরপরে এটাকে কি করে নেবেন, এক্সপ্লোড করে নেবেন, ওকে। তাহলে এখন আমাদের আর এদিকে যাওয়ার দরকার, আমরা যে কোনো একটাকে ফলো করতে পারি। এখন দুইটা কি সেম জিনিস, তাই না। এক্সপ্লোড করে দেওয়ার পর কি, এরাও লাইন, এরাও কি লাইনই, ঠিক আছে। আবার এটা যেভাবে করছে ওইভাবে কি অফসেট করে করবেন আর কি, ওকে। আমাদের আরেকটার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিলাম, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, একটু কাজের আমরা জাস্ট কয়েকটা কমান্ড ইউজ করবো, এখানে তেমন বেশি কমান্ড লাগবে না প্ল্যান শেষ করতে। দেখেন এখানে আমরা যে প্রজেক্টটা করতেছি, এই প্রজেক্টের আমি কোন পাশটা করছি এটা বুঝতে হবে। আমি করতেছি এই যে ডান পাশটা, ঠিক আছে। ডান পাশের এইদিকে আমি যে লাইনটা টানছি, এটা কিন্তু এখনো সিঙ্গেল লাইন, মিডল লাইনটা, মাঝখানের লাইনটা এখনো কি সিঙ্গেল লাইন। সিঙ্গেল লাইন কেন, কারণ আমি লাইনটা টানছি কোন বরাবর, মাঝ বরাবর। তাহলে এই প্রজেক্টের মাঝ বরাবর যদি যায়, এই যে আমাদের যে ওয়ালটা আছে, আমি গেছি আমার যে লাইনটা এখন আছে মাঝখানে, এই লাইনটা কোনটা লাইন, এখানে কোন লাইন কি আছে, এটা হচ্ছে এই যে ওয়ালের মাঝখান দিয়ে গেছে, ওয়ালের কোনো লাইন তো না, মাঝখান দিয়ে গেলে তো ওয়ালের মাঝখান দিয়ে যাবে, তাই না। তাহলে আমার এখানে যে লাইনটা এখন আছে বর্তমানে, এটাকে যদি আপনি এদিকে অফসেট করে দেন 5 ইঞ্চি হবে, কেন, কারণ এটা তো মাঝখানে থেকে এদিকে হইলে 2.5 ইঞ্চি করতে হবে,
কারণ ওইদিকে 2.5 ইঞ্চি, এদিকে কি 2.5 ইঞ্চি থাকবে, সেজন্য এই লাইনটাকে অফসেট করবেন হচ্ছে 2.5 ইঞ্চ। ওকে, যেহেতু আমি মাঝখান বরাবর কাটছি, ও এন্টার করলাম 2.5, যেহেতু ডিসটেন্স দিয়ে দিচ্ছি আগে, এখানে 2.5 এন্টার করলাম, এটাকে সিলেক্ট করে ডানে দিলাম। এখন কেউ যদি ওই বাম পাশেরটা নিয়ে থাকেন, তাদেরকে কি করতে হবে, উল্টা দিকে করতে হবে। একজনে করলো, দেখলাম যে ট্রিম করছেন এই পাশেরটাকে, না মানে এই পাশেরটা রাখছেন, এই পাশটা রাখছেন আর কি, এদিকে মিডল করে এই অংশটা ট্রিম করে দিচ্ছেন ড্রয়িং এ, তাহলে আপনাকে কি করতে হবে, এটা বাম পাশে অফসেট করতে হবে। ক্লিয়ার? এখন খেয়াল করেন, আমরা এটাকে কাজ, কিন্তু আমি বলছি এই কমান্ড গুলা, কিন্তু কাজটা একটু যদি বুঝে কাজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। দেন আমি এখন কি করব, আমি এখন চাচ্ছি এইটা 2টা লাইন আঁকছি, তাই না? আমার এখানে একটা ওয়াশরুম আছে যেটা হচ্ছে 4 ফিট এবং 10 ফিট মাপের। ওকে, আমি এখন এই যে এই দিকের লাইনটাকে এই দিকে অফসেট করব। ঠিক আছে, কত দূরে? 10 ফিট 6 ইঞ্চি। আর এরপরে এখান থেকে ওয়ালের জন্য কয় ইঞ্চি? 5 ইঞ্চি অফসেট করব। এরপরে ওয়াশরুমটা কয় ফিট? 4 ফিট, তাহলে ওয়াশরুমের জন্য 4 ফিটে একটা অফসেট করব। এরপরে আবার 5 ইঞ্চিতে অফসেট করব, তাই না? তাহলে আমার এটা হয়ে যাবে। কিন্তু এটা একটু খেয়াল করেন, এদিকে যদি আমি এখানে অফসেট করি এভাবে, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এই লাইনটা সিলেক্ট করলাম, এদিকে আইসা 10 ফিট 6 এ এন্টার করলাম, তাহলে দেখেন এই যে পুরা লাইনটা চলে আসছে, তাই না? তাহলে আমার এই পুরা লাইনটা কি দরকার? আমার তো দরকার কতটুকু? আমার দরকার এই অংশটা এই পর্যন্ত। এরপরের অংশটা আমার অফসেট করতে হবে অন্য ডিস্টেন্সে। তাহলে আমাকে এই যে এখান থেকে এই এতটুকু আসলেই হচ্ছে। তখন আমরা কি করব, এই যে মাঝখানের এই জায়গায় যে আমার কানেকশন আছে, এখানে আমি ট্রিম করে দিব আগে। ঠিক আছে, এই যে এই জয়েন্টটাতে যেখানে দেখছেন, এখানে আমার ওয়াল তো দিছি 5 ইঞ্চি ওয়াল, তাহলে এই জায়গায় আমরা কি করে দিব, চিয়ার এন্টার করে ট্রিম করে দিবেন। এই যে ট্রিম করে দিলাম। ঠিক সেম আমি এই পাশেও ট্রিম করে দিলাম। এই যেগুলো আমরা এখন ট্রিম করে দিতে পারি, তাই না? যেগুলো ওয়াল কানেক্টেড হচ্ছে, যে সে জায়গায় আমি ট্রিম, তাহলে এই যে এই জায়গায় ট্রিম করলে এখন এটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে না এই লাইনটা? হ্যাঁ, এখন অফসেট করলে শুধু ওইটা আসবে। ঠিক আছে, এই জন্য আমি কি করলাম, এটাকে ডিলিট করে দিলাম। দেখেন ওই জায়গায় যেখানে ওয়ালটা কানেক্ট হয়েছে ওই জায়গায় কি করে দিবেন, ট্রিম করে দিলাম। ট্রিম করলে এখন অফসেট করবেন, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করবেন, টি এন্টার, এই লাইনটাকে সিলেক্ট করবেন, বামে কত ফিট? 10 ফিট 6 এন্টার, আবার লাইনটা সিলেক্ট করবেন, বামে এনে 5 ইঞ্চি, কেন 5 ইঞ্চি তো ওয়াল, 5 ইঞ্চি ওয়াল, তারপর আবার ওই লাইনটা সিলেক্ট করবেন, এরপর 4 ফিট, ওয়াশরুম হচ্ছে 4 ফিট, এরপর আবার ওই লাইনটা সিলেক্ট করবেন, আবার বামে এসে 5 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে করে। এখন যদি খেয়াল করেন, আমরা তো লাইনটা আঁকছি এই বরাবর, প্রত্যেকটা প্রজেক্টে একই হবে নেসেসারি না, তাই না? এটা আমি জাস্ট সিস্টেমটা ফলো করে দেখাচ্ছি যে কোথায় কি করলে আপনার জন্য সুবিধা হবে। ঠিক আছে, এক এক জায়গায় এরকম করে আগাইতে হইতে পারে। তাহলে এই জায়গায় তো আমরা এভাবে আঁকছি, তাই না? এটা পুরাটা এভাবে আছে। তাহলে আমার এখান থেকে এটা কয় ফিট? 10 ফিট, তাই না? তাহলে এই 10 ফিটটা আঁকার জন্য কি করে নিবেন, এই যে আমরা এখানে যে পাইছি, এই যে এটা, এই যে এখানে, তাই না? এখানে যদি আমি এটাকে অফসেট করি পুরাটা চলে আসবে। তাহলে আমরা কি করব, এই জায়গায় এই লাইনে এখানে একটা ট্রিম করে নিব, এখানে একটা ট্রিম করে নিব। ঠিক আছে, এই যে ওয়াশরুমের যেখানে আছে, যেটা শুধুমাত্র ওয়াশরুমের লাইনটাকে আমরা আগাবো, তাহলে টিআর এন্টার করে এই যে এখানে কোথায়, ওই যে ওয়াশরুমের জায়গাটাতে ট্রিম করছি। কেন? কারণ এখন শুধুমাত্র আমি এই লাইনটাকে অফসেট করতে পারবো। ঠিক আছে, নাইলে আমাকে কি পুরা লাইনটা দিলে পুরা লাইনটাকে আবার ট্রিম করতে হইতো। ঠিক আছে, তাহলে এই যে লাইনটাকে ট্রিম করে এরপর অফসেট করে দিবেন, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করবেন, এটাকে সিলেক্ট করে উপরের দিকে 10 ফিট 10 ফিট এন্টার, এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে 5 ইঞ্চি ওয়াল। ঠিক আছে, এই এতটুকু করেন। এখানে আমার একটা কিচেন রুম আছে। ঠিক আছে, কিচেনের মাপটা কতটুকু? আমরা যদি আগে এটা আঁকি, এখান থেকে এই জায়গাটা আঁকি আগে, এটা কত দেয়া আছে? এখানে দেয়া আছে, হ্যাঁ এখানে দেয়া আছে, তাই না? 13 ফিট 5 ইঞ্চি। আমি পুরো আগে এই জায়গাটা আঁকি আর কি, তারপরে এই জিনিসটা আমরা পরে ইয়া করবো। এখান থেকে আমি যদি এই জায়গাটা এঁকে ফেলি, এখান থেকে 5 ইঞ্চি ওয়াল আঁকে, এরপরে এখানে ট্রিম করব, এই লাইনটাকে, তারপর এই লাইনটাকে, তারপর এইদিকে আমরা কি করব, অফসেট করব। ঠিক আছে, এখানে যে মেকানিজম আছে সেটা আমি পরে আস্তে আস্তে আসবো আর কি। জাস্ট আমি একটা অফসেট করে যাবেন,
এখানে একাধিক করবেন না, যেটা করবেন সেটাকে কাজ শেষ করে অন্যটাতে যাবেন, তাহলে কি হবে না, প্রথম দিকে আপনার জন্য কি হ্যাসেল হবে না, আর কি হ্যাসেল হবে না। তাহলে এখান থেকে এই লাইন থেকে এটা দূরত্ব কত ফিট ডাইনিং স্পেসের? 13 ফিট। দেখেন এদিকে হচ্ছে 7 ফিট 11 ইঞ্চি, এটা আমরা এখান থেকে সামথিং অন্য কিছু বুঝাইছি আর কি, হয়তো এখানে কোন একটা ভ্যালু বুঝাইছে, এটা আমার দরকার নাই, কিন্তু আমার দরকার হচ্ছে এটা 13 ফিট। তাহলে এখান থেকে দূরত্বটা হচ্ছে 13 ফিট 5 ইঞ্চি, এটা আমরা দিতে পারি টোটাল একদম এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা কি করতেছি আমি, এই যে অফসেট কমান্ডে যাব, ও এন্টার, শোকে অ্যাক্টিভ করলাম, এরপর এই যে উপরের লাইনটাকে সিলেক্ট করে কয় ফিট? 13 ফিট 5 ইঞ্চি, এন্টার। আবার ওই লাইনটা সিলেক্ট করে উপরের দিকে এসে 5 ইঞ্চি, এন্টার। ঠিক আছে, এইটুকু করার পরে আপনি চাইলে এটাও করতে পারি আমরা। এখন কিচেন রুমটা কত ফিট? কিচেন রুম হচ্ছে ভার্টিক্যালি 9 ফিট, তাই না? এদিকে হচ্ছে 8 ফিট, 9 ফিট, এদিকে হচ্ছে কয় ফিট? 9 ফিট। তো আমরা সেটাও করতে পারি, আমি পুরা লাইনটা আসবে আর কি, এটা আর এটা কিন্তু মিলবে না। এখানে আছে এইটা 9 ফিট 6 ইঞ্চি এটা, আর এটা আছে 9 ফিটে, তাই না? 6 ইঞ্চি অবশ্যই কি আছে, ডিফারেন্স আছে এটার সাথে এটা। ঠিক আছে, তো আমরা এইটা আগে আঁকি, এই লাইনটা। ঠিক আছে, কয় ফিটে? 9 ফিটে। তাহলে এই ঠিক সেম 13 ফিটে দিছি, আরেকটা দিব এখান থেকে উপরের দিকে 9 ফিটে, সরি 9 ফিট, এন্টার। এরপর এটা সিলেক্ট করে 5 ইঞ্চি। ওকে, আমি দুইটাই আঁকছি, কোনটা কোনটা আঁকছি, এখান থেকে একদম উপরে 13 ফিটের এটা আঁকছি, এখান থেকে এটার জন্য 9 ফিটের একটা আঁকছি। ঠিক আছে, এখন বাকিটা আমরা যখন এদিকে থাকবো তখন ট্রিম করে দিব আর কি। ওকে, কি করব এখানে এখন, খেয়াল করেন, আমার এটা হচ্ছে কিচেন, কিচেনের জায়গা হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওয়াশরুমের জায়গাটা, তাই না? তাহলে আমি এই যে দুইটা লাইন যে আমি ওয়াল হইছে, এই ওয়াল যেখানে হচ্ছে সেখানে কি করে দিবেন? ট্রিম করে দিবেন। ঠিক আছে, তাহলে অফসেট করতে কি হবে? সুবিধা হবে। দেখছেন আমি যেখানে যেখানে যেদিকে এদিকেরটা না করলেও হচ্ছে, সমস্যা নেই, কেন আমার এক পাশ থেকে আসলে কি হচ্ছে। তাহলে এই যে আমি ট্রিম করে দিলাম দুইটা জায়গায়, কেন কেন করছি? একটা হচ্ছে কিচেন রুম, আর একটা হচ্ছে কি ওয়াশরুম, কিচেন কমন বাথ। তাহলে এখান থেকে কিচেনের জন্য কয় ফিট? এই পর্যন্ত 8 ফিট। ঠিক আছে, আর বাথরুমের জন্য কয় ফিট? 6 ফিট। ঠিক আছে, এই লাইনটা হচ্ছে 6 ফিটে, আর এই লাইনটা হচ্ছে কয় ফিটে? 8 ফিটে। খেয়াল করেন, তাহলে আমরা এটা এখান থেকে যে ট্রিম যে করছি, ও এন্টার, শোকে অ্যাক্টিভ করবেন, এটাকে সিলেক্ট করে এদিকে হচ্ছে 8 ফিটে, কিচেন হচ্ছে 8 ফিট, ওয়াল হবে 5 ইঞ্চি, বাথরুম হচ্ছে 6 ফিট, ওয়াল হবে 5 ইঞ্চি। ওকে, এটা এতটুকু করেন। আমি ওই যে এখানে যে একটা ইয়ে আছে, এটা পরে করতেছি, যে ব্লকটা, এটা আমরা পরে দেখাবো যে এটা আমরা কিভাবে করছি। মানে এখানে একটা বেসিন দিচ্ছি ডাইনিং এর জন্য, এটাকে কিভাবে বানাবো। এখানে আমি এখন আঁকছি হচ্ছে এতটুকু, আমার ড্রয়িংটা এখন এইভাবে কমপ্লিট হয়েছে, তাই না? এই জায়গাটা আমরা পরে করব, আপাতত এই জায়গাটা করেন, এতটুকু করেন। ঠিক আছে, এখন আমার কি আছে, এখানে একটা গ্যাস বেড আছে, এটা হচ্ছে গ্যাস বেডের মাপ কত? হরিজন্টালি 10 ফিট 6 ইঞ্চি, আর এটা আমরা যদি এটা আঁকি, এই লাইনটা আঁকি, অটোমেটিক এটা পেয়ে যাবো, তাই না? অথবা এখান থেকে কয় ফিট দূরে? এটা 10 ফিট 11 ইঞ্চি, তাহলে 10 ফিট 6 ইঞ্চি আর 10 ফিট 11 ইঞ্চি, এটা অফসেট করবেন। তার আগে এখানে তো আমার ট্রিম করা আছে অলরেডি, তাই না? উপরেও ট্রিম করা আছে, তাহলে অফসেট এই যে সিলেক্ট করলাম, কয় ফিট? 10 ফিট 10 ফিট 6, এন্টার। এরপর লাইনটা সিলেক্ট করলাম, 5 ইঞ্চি ওয়াল, ওয়ালের জন্য 5। এরপর আমার লিভিং রুম কত? 10 ফিট 11 ইঞ্চি, তাহলে 10 ফিট 11 ইঞ্চির জন্য এই লাইনটা সিলেক্ট করলাম, বামে এনে 10 ফিট 11 ইঞ্চি। এরপর এটা সিলেক্ট করে বামে এনে 5, এন্টার, ওয়াল। ঠিক আছে,